हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। तो तुम्हारे प्राइमारी टेट परीक्षा 24 डिसेम्बर এবং সেই 24 ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষায় তোমাদের জন্য যে নির্দেশাবলী পর্ষদ দিয়েছে এবং যে নির্দেশাবলী তুমি যদি ফলো না করো তাহলে কিন্তু তোমার এক্সামটি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেই নির্দেশাবলী কি কি, চলো এ টু জেড আমরা সমস্ত কিছু জেনে নিই। অবশ্যই এই ভিডিওটি তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও সচেতন করে দাও, কারণ এক্সাম হলে কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়া প্রয়োজন, কোনগুলো নিয়ে যাওয়া প্রয়োজন নয়, অল ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। তো দেখে নাও, এখানে আছে ইনস্ট্রাকশন টু দি ক্যান্ডিডেট, অর্থাৎ প্রার্থীদের জন্য কিছু নির্দেশাবলী দিয়েছে পর্ষদ। সেই নির্দেশাবলী কি কি চলো দেখে নিই। যে ইনস্ট্রাকশন টু বি রিড কেয়ারফুলি বাই দি ক্যান্ডিডেটস, অর্থাৎ প্রার্থীদের বলা হয়েছে যে সাবধানে পড়ার নির্দেশাবলী, এটা যে সাবধানে এই যে নির্দেশাবলীগুলো ফলো করতে হবে। তাহলে প্রথম পয়েন্টে কি বলেছে দেখে নাও, যে ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট অ্যাট দি সেন্টার অ্যাট লিস্ট 2 আওয়ার্স বিফোর, অর্থাৎ তোমাদের দুপুর 12টা থেকে এক্সামটি, তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে সকাল 10টার কিন্তু আগে। মনে রাখবে 10টার আগে প্রত্যেকেই এক্সাম সেন্টারে প্রবেশ করবে, এটা কিন্তু পর্ষদ জানিয়েছে। নেক্সট যে সেকেন্ড পয়েন্ট, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড, অর্থাৎ কোনো পরীক্ষার্থীকেই অ্যালাউ করা হবে না এক্সাম সেন্টারে অ্যাডমিট কার্ড ছাড়া আর আইডি প্রুফ ছাড়া। তাহলে অ্যাডমিট কার্ড কয়েক কপি নিয়ে যাবে এবং আইডি প্রুফ কি কি নিয়ে যেতে হবে সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেব। সেই সঙ্গে দেখে নাও, এই জায়গায় লেখা আছে যে ছেলেদের জন্য যে ছেলেদের জন্য মেল যে গার্ড রয়েছে এবং ফিমেলদের জন্য, মেয়েদের জন্য যে ফিমেল গার্ড রয়েছে, মেল এবং ফিমেল গার্ড দিয়ে তোমাদের কিন্তু চেক করা হবে। ওকে, চেক করার পরেই কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টারে প্রবেশ করানো হবে। তো এই জিনিসগুলো মনে রাখবে। ওকে, এই যে পরীক্ষাগুলো এগুলো অবশ্যই তোমাদের করা হবে, চেক করা হবে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে প্রবেশ করানো হবে। নেক্সট যে বায়োমেট্রিকের যে ব্যাপারটা, সেটা আমরা শুনতে পাচ্ছি, তাই তো, যে এক্সাম সেন্টারে মানে পরীক্ষা দিতে দিতে বায়োমেট্রিকটা করা হবে। নেক্সট দেখে নাও 3 নম্বর পয়েন্টে আছে যে স্পেশালি অ্যাবেলড ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত শিশুদের বা যে সমস্ত তোমরা টেট পরীক্ষার্থীদের যাদের চোখের সমস্যা বা নানা রকম হাতের সমস্যা, নানা রকম যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা দেয়া আছে। ওকে, তো দেখে নাও 4 নম্বর পয়েন্টে চলে যাব, যে এখানে আমাদের আইডি প্রুফ হিসেবে কি নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড দেখে নাও। যে ক্যান্ডিডেটদের কি বলা হয়েছে, যে অ্যাডমিট কার্ডটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এবং অবশ্যই অ্যাডমিট কার্ডটি 2 কপি নিয়ে যাবে, যেটা পরবর্তীতে পর্ষদ কিন্তু চলো উল্লেখ করেছে। দেখে নাও সেই সঙ্গে কী নিয়ে যাবে, যে ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ, অবশ্যই অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে, হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তাছাড়া আধার কার্ড। ওকে, মানে সঙ্গে অবশ্যই যেন সে আইডি প্রুফটার সঙ্গে যেন ফটো থাকে, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু এক্সাম হলে অবশ্যই নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু তোমাদের এক্সাম হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এই জিনিসগুলো তোমাদের কাছে যদি না থাকে, অ্যাডমিট কার্ড আর আইডি প্রুফ যদি না থাকে, তোমাকে এক্সাম সেন্টারে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না, মনে রাখবে। নেক্সট দেখে নাও 5 নম্বর পয়েন্টে কি আছে, ইন নো ওয়ে উইল এনি ভেন্যু, মনে রাখবে যে এখানে দেখে নাও যে তোমাদের 5 নম্বর যে পয়েন্টটা আছে, যে পরীক্ষা কেন্দ্রের যে প্রবেশ পথ, ঠিক আছে, সেই প্রবেশ পথে ধরে নাও তুমি যখন পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ, তখন ধরে নাও তুমি মোবাইল ফোন নিয়ে গেলে, কেউ বাইক নিয়ে গেলে, তো এই বাইক এবং এই মোবাইল ফোনগুলো নিয়ে যে যাবে, এইগুলোর জন্য হেফাজতের জন্য কোনো কিন্তু স্থান নেই বা কর্তৃপক্ষ কিন্তু কোনো রূপ দায়ী হবে না যদি তোমাদের কোনো চুরি হয়ে যায় বা কোনো রূপ যদি নষ্ট হয়ে যায়। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব, দেখে নাও 6 নম্বর পয়েন্ট, যে ইচ ক্যান্ডিডেট শুড ক্যারি হিজ ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন। ভেরি এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকেই তোমাদের কালো বল পয়েন্ট পেন নিয়ে যাবে। ওকে, 2 থেকে 3টি আমি সাজেস্ট করব তোমরা পেন নিয়ে যাবে। সেই সঙ্গে 2 কপিস অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং 2-3টি অবশ্যই ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, মনে রাখবে, অন্য কোনো কালারের নয়। সঙ্গে সঙ্গে তোমাদের বললাম যে আইডি প্রুফ নিয়ে যাবে।
এবং দেখে নাও এই জায়গাটায় উল্লেখ আছে যে 1 কপি তোমাদের কিন্তু সঙ্গে ছবি নিয়ে যেতে হবে, যে ছবিটি দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে। নেক্সট দেখে নাও যে 7 নম্বর পয়েন্টে কি বলছে, যে ইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন এলোকেটেড। দেখে নাও যে সিট ইন্ডিকেটিং, অর্থাৎ যে তোমাদের সিট দেয়া থাকবে, যে স্থানটা তোমাদের জন্য বরাদ্দ করা থাকবে রোল নাম্বার ওয়াইজ, সেই স্থানেই তোমাকে কিন্তু বসে এক্সামটি দিতে হবে। তুমি যদি অন্য কোনো স্থানে যদি ভুলবশত বসেও যদি এক্সামটা দাও তাহলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। 8 নম্বর পয়েন্ট দেখে নাও কি আছে। 8 নম্বর পয়েন্ট দেখে নাও কি আছে, যে পরীক্ষা শুরু হওয়ার পর যে এনি ক্যান্ডিডেট অ্যারাইভিং অ্যাট দি ভেন্যু অ্যালটেড, হ্যাঁ, যে ধরে নাও এক্সাম শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু তাদের কোনো পারমিশন দেওয়া হবে না এক্সাম সেন্টারে প্রবেশ করার। 9 নম্বর পয়েন্ট চলো আমরা দেখে নিই। তো 9 নম্বরের পয়েন্টে কি আছে, যে কোনো অবস্থায় আমি মেয়েদের বলবো বা যাদের তাবিজ আছে তাদের বলবো যে তাবিজ, ওকে, মাদুলি বা যে কোনো ধরে নাও গহনা জাতীয় বা অলংকার জাতীয়, হ্যাঁ, কানের দুল, নাকের, এইগুলো গলায় মালা ইত্যাদি ইত্যাদি কিন্তু কেউ পরে যাবে না। তাহলে কিন্তু তোমাদের যে যখন চেকিং করা হবে সেই চেকিংয়ের সময় কিন্তু তোমাদের সেইগুলো থাকলে অবশ্যই প্রবেশ করতে দেয়া হবে না। আর যদি তোমরা নিয়েও যাও, ধরে নাও মানি পাস কেউ নিয়ে গেলে, মোবাইল ফোন নিয়ে গেলে, সেগুলো বাড়ির যিনি যাবেন তার কাছে অবশ্যই সেগুলো রেখে দিয়ে যাবে, ওকে। সে সঙ্গে কোনো রূপ কোনো কিছু কিন্তু তোমাদের কাছে থাকা চলবে না। তাছাড়া কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে তোমাদের এক্সাম সেন্টারে যেগুলো তোমরা নিয়ে যাবে, আইডি প্রুফ নিয়ে যাবে, আর 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আর পেন নিয়ে যাবে, ব্ল্যাক বল পেন, এইগুলো তোমরা শুধুমাত্র এক্সাম সেন্টারের ভেতরে প্রবেশ করবে নিয়ে। আর বাকি অন্য কোনো কিছু যেন ঘড়ি না থাকে, ঘড়ি তোমাদের এক্সাম সেন্টারেই থাকবে, কোনো কিছু কমিউনিকেশন নানা রকমের যে ডিভাইস সেগুলো যেন না থাকে, তাছাড়া কিন্তু এক্সাম বাতিল হয়ে যাবে। 10 নম্বর পয়েন্ট দেখে নাও, যে তুমি যদি এক্সাম সেন্টারে যদি স্মোকিং করো, গুটখা খাও, থুতু ফেলো, তাহলে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে, মনে রাখবে। তো এই জিনিসগুলো পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষার হলে, পরীক্ষার কক্ষে কোনো খাবারও তুমি খেতে পারবে না, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। 11 নম্বর পয়েন্টে দেখে নাও, নো ক্যান্ডিডেটস উইদাউট স্পেশাল পারমিশন, যে ইনভিজিলেটর, হ্যাঁ, কনসার্ন, যে কোনো পরীক্ষার্থীই কিন্তু ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষকের অনুমতি ছাড়া কখনোই সে পরীক্ষা কক্ষ থেকে তার আসন থেকে ছেড়ে যেতে পারবে না, মনে রাখবে। নেক্সট দেখে নাও 12 নম্বর যে পয়েন্ট দেখে নাও, যে 12 নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ আছে যে তোমরা বাড়িতে কি নিয়ে আসবে। 12 নম্বর পয়েন্টে আছে তোমাদের যে তোমরা পরীক্ষককে অর্থাৎ ইনভিজিলেটরকে কোন জিনিসগুলো দিয়ে আসবে। দেখো তোমাদের যে ওএমআর, সেই ওএমআরে একটা পিঙ্ক কালারের ওএমআর থাকবে এবং একটি থাকবে গ্রিন কালারের, অর্থাৎ দুটো কিন্তু একেবারে অ্যাটাচ করা থাকবে, হ্যাঁ। তো তোমরা অবশ্যই যতক্ষণ না পরীক্ষক তোমাদেরকে আলাদা করতে বলছে ততক্ষণ কিন্তু আলাদা করবে না। তো দেখে নাও এখানে কি বলা হয়েছে, যে পিঙ্ক কালারের যে অরিজিনাল কপি, এটা মাথায় রাখবে, পিঙ্ক কালারের যে অরিজিনাল কপি ওএমআর সিটের সেটা ইনভিজিলেটরকে দেবে। সঙ্গে সঙ্গে তুমি যে 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তার 1 কপি অবশ্যই ইনভিজিলেটরকে দেবে। তাহলে দেখো একটা পিঙ্ক কালার, মনে রাখবে যে গোলাপি কালারের যে ওএমআরটা সেটা দেবে পরীক্ষককে, আর একটা অ্যাডমিট কার্ডের একটা দেবে, তুমি যে 2টো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর 13 নম্বর পয়েন্টে আছে যে কোনোভাবেই কিন্তু তুমি এক্সাম হল থেকে বেরোতে পারো না যতক্ষণ না পরীক্ষক কোনো আদেশ করছে বা নির্দেশ করছে। এক্সাম শেষ হয়ে গেছে, তুমি বেরিয়ে যেতে পারো না, যতক্ষণ না পরীক্ষক যতক্ষণ না নির্দেশ করছে যে বেরিয়ে যাও ততক্ষণ কিন্তু এক্সাম হল থেকে বেরোবে না। নেক্সট দেখে নাও 14 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ, যে তোমরা বাড়িতে কি নিয়ে আসতে পারবে। যে কোশ্চেন বুকলেট নিয়ে আসতে পারবে, ওকে, টেট 2023-এর কোশ্চেন যে বুকলেট সেটা নিয়ে আসতে পারবে, এবং তোমরা গ্রিন কালারের যে ওএমআরের কার্বন কপিটি নিয়ে আসতে পারবে। সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ড যেটা সাইন করেছে ইনভিজিলেটর সেটা নিয়ে আসতে পারবে। অর্থাৎ তোমরা এক্সাম সেন্টার থেকে 3টে জিনিস আনতে পারবে, একটা বুকলেট, একটা তোমাদের কার্বন কপি ওএমআরের এবং অ্যাডমিট কার্ডের 1 কপি।
তাহলে এই যে নির্দেশাবলী, এই যে ইনস্ট্রাকশন তোমাদের জন্য পর্ষদ দিয়েছে, এই ইনস্ট্রাকশানগুলো তোমাদের কিন্তু ভালোভাবে ফলো করতে হবে। তাহলে অবশ্যই তোমাদের যে সমস্ত বন্ধুগণ আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দাও। ওকে, এই ভিডিওটি অবশ্যই তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও, শেয়ার করে তাদেরও জানিয়ে দাও, কারণ তাছাড়া কিন্তু এক্সাম হলে তারা বিপদে পড়বে। তো তাদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জানো তোমাদের জন্য তোমাদের বিশ্বসের যে রীতিমতো তোমাদের জন্য যে ম্যারাথন ক্লাসগুলো নিয়ে আসছে সাজেশন ভিত্তিক, সেই ক্লাসগুলো প্রত্যেকেই ফলো করো। তোমাদের মা বাবার যে স্বপ্ন, হ্যাঁ, যে আমার ছেলে বা আমার মেয়ে যে টেট পাস করুক, টেট পাস করে যে প্রাথমিক শিক্ষক হওয়ার যে প্রথম ধাপটা যেন উত্তীর্ণ হতে পারে। তাহলে তোমাদের টেট পাস করতে হবে, তবেই কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। তাহলে টেট পাস করো 100+ বা 120+ স্কোর নিয়ে, আর প্রত্যেকে সুস্থ হাসি খুশি মনে পড়াশুনো করো, এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমাদের যা কিছু পড়া হয়েছে সেগুলোকে রিভিশন দাও। তোমার যে নিজের লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়ার, সেই লক্ষ্যকে পূর্ণ করার জন্য অবশ্যই হাসি খুশি থেকো, হ্যাঁ, আর ভালোভাবে এক্সাম দেবে। 24শে ডিসেম্বর তোমাদের এক্সাম, সেই এক্সামের জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। প্রত্যেকে সুস্থ থেকো এবং এক্সামটা ভালোভাবে দিও। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।